রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুশরিকদের সাথে যে চুক্তি করা হয়েছিল, সেই চুক্তির দায়টাকে বাতিল করার জন্য, সেই চুক্তিকে বাতিল করার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আয়াত নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিলেন, আলী তুমি দ্রুত যাও, আবু বকরের সাথে গিয়ে ওই হজের কাফেলার সাথে দেখা করো, এবং মিনায় যখন সব মানুষ একত্রিত হবে তখন তুমি মিনার বুকে এই সূরা তাওবার আয়াতগুলো পাঠ করে শোনাবে, আর সেখানে ঘোষণা দিবে, আলা লা ইয়াহুজ্জু মুশরিকুন বাদা হাদাল আম, এই বছরের পরে কোন মুশরিক আর হজ করতে পারবে না। তুমি এটাকে মিনায় বলে দিবে যে মুশরিকদের জন্য বিশ্বনবী কাবার সামনে দাঁড়াতে পারতেন না, নামাজের সেজদায় উটের পচা নারী ভুঁড়ি চাপা দিত, আল্লাহর নবীর পক্ষ থেকে ঘোষণা, তুমি গিয়ে মিনায় বলবা লা ইয়াহুজ্জু বাদা হাদাল আম মুশরিক, এই বছরের পরে কোন মুশরিক আর হজ করতে পারবে না। ওয়ালা ইয়াতুফান্না বিল বাইতি উরিয়ান, আর কোন উলঙ্গ মানুষ কাবা তাওয়াফ করতে পারবে না। উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করতো তখন। কেন বলছে, কাইফা নাতুফু ফি সিয়াবিন নুযনিবু ফিহ, যেই কাপড় পরে আমরা পাপ করি সেই কাপড়ে আল্লাহর ঘর কেমনে তাওয়াফ করে? অতএব কাপড় দূরে খুলে রেখে এসে এরপরে তাওয়াফ করতো, যাতে পাপ না হয় আর কি। নাপাক কাপড় পরে কি নামাজ পড়া যায়? পাক করা ফরজ না? তাই জন্য কাপড় খুলে রেখে এসে মসজিদে যদি নামাজ পড়ে, বুঝলে বলেন তো কেমন হইবে? এটা তারা বুঝছে আর কি, এই কাজ করতে হবে। নবীজি বললেন আর কোন উলঙ্গ মানুষ তাওয়াফ করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিলেন। ওরা হজ করলেন, নবম হিজরিতে হজ করে তারা ফিরে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের ভিতরে বিভিন্ন এলাকায় দ্বীনের দায়ী পাঠাইতে লাগলেন। দশম হিজরি শুরু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বাকি আর খুব বেশি দিন না। দশম হিজরি শুরু। দশম হিজরির শাওয়াল মাসে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খুব আদরের সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাচ্ছেন, ইয়ামানের একটা এলাকায় দ্বীনের দাওয়াতের জন্য, লোকদেরকে দ্বীন শেখানোর জন্য মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। নবীজি যখন তাকে পাঠানোর জন্য প্রস্তুত করে দিচ্ছেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করছেন যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম খরাজা মাআহু রাসূলুল্লাহ ইউসিহি, তাকে বলছেন তুমি এখন ইয়ামানে যাবা দাওয়াতের জন্য। নবীও তাকে বের করে দেওয়ার, বিদায় দেওয়ার জন্য ঘর থেকে বের হলেন। বের হয়ে তাকে কিছু উপদেশ দিচ্ছেন, অনেক উপদেশ দিচ্ছেন, কিভাবে সেখানে দ্বীনের কথাগুলো বলবেন। নবীজি তা বলে দিয়েছেন। ওখানে খ্রিস্টানদের অবস্থান, নবীজি বলছেন যাও ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকবা। ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে বলবা আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি মানে না, তাদের নামাজের কোনো মূল্য নেই, তো মুসলমান না। যদি তারা নামাজকে মেনে নেয় তাহলে বলবা যে আল্লাহ যাকাতকে ফরজ করেছেন, এরপরে হজকে ফরজ করেছেন, এরপরে রোজাকে ফরজ করেছেন, দাওয়াত দাও। শেষ কথা বলে দিয়েছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। শোনো মুআজ, মজলুমের ফরিয়াদের ব্যাপারে সাবধান থাকবা। মজলুম বুঝেন তো? মজলুমের অত্যাচারিত নির্যাতিত মানুষের বদদোয়ার থেকে সাবধান থাকবা। কোন মজলুমের বদদোয়ার মুখোমুখি আবার হতে যেও না। মুসলমানদের বিজয় হয়েছে, মুসলিমরা রাষ্ট্র কায়েম করেছেন, মক্কা মদিনা ইসলামী রাষ্ট্র ইয়ামান পর্যন্ত
মুসলমানদের ক্ষমতা পৌঁছে গেছে, ক্ষমতা পেয়ে জালেম হয়ে যেও না, সাবধান। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, নির্যাতিত মানুষের বদদোয়ার ব্যাপারে সাবধান থাকিও। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। সাবধান, মুআজ কারো উপরে যেন জুলুম না হয়। এই কথা বলার কারণ, মানুষ যখন ক্ষমতা পায় তখন ক্ষমতায় অন্ধ হয়ে জুলুম চালায় মানুষ। নবীজি বললেন সাবধান, মুসলিমের বদদোয়ার মুখোমুখি হতে যেও না। ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, অনেকগুলো উপদেশ দিয়েছেন। মানুষের সাথে উত্তম আচরণ করবে, সৎ চরিত্র, ভালো আচরণ মানুষকে দেখাবে। উপদেশ দিয়ে আল্লাহর হাবিব তাকে বিদায় দিচ্ছেন। সে বাহনে চলেছে আর নবীজি পাশে পাশে হাঁটতেছেন, উপদেশের কথাগুলো বলতেছেন। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ ইন্নাকা আসা আল্লা তালকানি বা'দা আমি হাদা। ও মুআজ, সম্ভবত এই বছরের পরে তুমি আর আমাকে পাবে না। এটা বড় কঠিন ছিল, করুণ ছিল। নবীর ভালোবাসা আমাদের তো ভাই কোনো স্বার্থের জন্য, আমাদের স্বার্থে যেইটুকু ভালোবাসা চলে ওইটুকু ভালোবাসি। আমাদের স্বার্থে বাজলে ওই জায়গায় নবীর আনুগত্য নেই। সাহাবায়ে কেরাম তো সবই ছেড়ে দিয়েছিলেন নবীর জন্য। যখন বলছেন মুআজ সম্ভবত আসা আল্লাহ তালকানি বা'দা আমি হাদা, এই বছরের পরে তুমি সম্ভবত আমার সাথে আর দেখা করতে পারবে না। ওয়ালাআল্লাকা আন তামুররা বিমাসজিদি হাযা ওয়া কবরি, মুআজ সম্ভবত এরপরে তুমি এসে আমার মসজিদ আর আমার কবরের পাশে দিয়ে হাঁটবা। তুমি আমার কবর পাইবা, তুমি আমার মসজিদ পাইবা, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইবা না। তো মুআজ রাদিয়াল্লাহু বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা শুনলেন, ফাবাকা মুআজ জাশআন লিফরাক রাসূলিল্লাহ, আল্লাহর নবীর বিচ্ছেদের বেদনায় অস্থির হয়ে কান্নাকাটি করলেন। আহা, আমি দ্বীনের জন্য চলে যাচ্ছি আর নবীকে আমি পাবো না। বাবা ক্যান্সারের রোগী, আর বাঁচবে না। সে অবস্থায় ছেলে যদি বিদেশের ভিসা হয়ে যায়, পাসপোর্ট হয়ে যায়, ছেলে বিদেশ যাবে, বলেন তো তখন পরিস্থিতি কি? তো বিশ্বনবীর বিচ্ছেদে ভীষণ করে কাঁদলেন। নবীজিও কান্না দেখতে পাচ্ছিলেন না। তিনি মুখ ঘোরায় নবীজি মদিনার দিকে হাঁটলেন, আর উনি ইয়ামানের দিকে যাচ্ছেন। উত্তর দিকে মদিনার দিকে মুখ ঘুরাইয়া হাঁটতেছেন আর বলতেছেন, ইন্না আউলান নাস বি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু। এই পৃথিবীতে আমার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ মানুষ তারা যারা মুত্তাকি। মুত্তাকিরা পৃথিবীতে আমার সবচেয়ে আপন মানুষ। তারা পৃথিবীর যেখানেই থাকুক আর তারা যেই হোক না কেন, সে হোক কালো অথবা সাদা, হোক আমির অথবা ফকির, হোক আরবি অথবা আজামি, হোক আরবে অথবা চীনে, কে কোথায় আছে তা দেখার ব্যাপার নয়। যেখানে যে মুত্তাকি, যার যতটুকু তাকওয়া আছে, সে আমার ততটুকু আপন। নবীজি এই কথা বলে ফিরলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ম হিজরির শাওয়াল মাসে তাকে বিদায় দিয়ে 1 মাস যেতে না যেতেই জিলকদ মাসে ঘোষণা দিলেন, আমি হজের জন্য যাব। এই কথাটা যদি মুআজ বিন জাবাল আগে জানতেন তাহলে কষ্ট আরো বাড়ত, যে আমি এইমাত্র চলে যাচ্ছি, কয়েকদিনের ভিতরেই আল্লাহর নবী বিশাল সাহাবীদের জামাত নিয়ে হজে চলে যাবেন। আরে ভাই, হজে যাওয়া আর দিন প্রচারে যাওয়া দুইটা এক না। মসজিদের খেদমত করা আর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, এটা কোনোদিন এক না। তিনিও তো আরো অস্থির হয়ে পড়তেন যে নবীর সাথে হজ করতে পারবো না। নবীর সাথে হজ করতে পারা আর ইয়ামানের মাটিতে দ্বীনের বিজয় ঘটানো দুইটা এক না। তো ওনাকে বিদায় দেওয়ার কয়েকদিনের ভিতরেই 10ম হিজরির জিলকদ মাসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমি হজে যাব। আগের বছর 9 হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 300 লোক নিয়ে হজ করে চলে এসেছেন, আর ঘোষণা দিয়েছেন আগামী বছর থেকে আর জাহেলিয়াতের কায়দায় হজ হবে না,
আগামী বছর থেকে হজ হবে ইসলামী সিস্টেমে। এটা ঘোষণা দিয়ে আসছেন মিনায়। আর উলঙ্গরা কাবার পাশে আসতে পারবে না, আর কোন মুশরিক হজ করতে পারবে না। এখন থেকে যারা হজ করবেন তারা হবে পৃথিবীর পাক্কা ইমানদার মুসলমানেরা। আর কোন বেঈমান কাবার পাশে থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন জিলকদ মাসে আমি হজে যাব, যার যা আছে তা উজাড় করে হজের জন্য প্রস্তুত। যারাই শুনেছেন তারাই প্রস্তুত, নারী পুরুষ হাজার হাজার যোগ দিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। নবীজি হজে যাবেন, এটা আবেগ, আর বেঁচেও থাকবেন মাত্র কয়েকদিন, এরপরে খুব বেশি দিন বাঁচবেন না। নবীর হজে যাত্রী হতে পারা এটাকে কত বড় মনে করে মানুষ। নবীর সাথে হজে যাব। মদিনা থেকে 25শে জিলকদ রোজ শনিবার জোহরের নামাজ আদায় করে নবীজি রওনা করলেন। 25শে জিলকদ হজ হবে আরাফার ময়দানে, 9 জিলহজ নাকি? তো 25শে জিলকদ রওনা করেছেন। তাহলে জিলকদ মাসের মাত্র বাকি আছে 6 দিন, আর জিলহজের কয়েকদিন। অর্থাৎ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের মাত্র 13-14 দিন আগে মদিনার থেকে রওনা করেছেন। তিনি রওনা করলে কত মানুষ যে যোগ দিয়েছেন তা মানুষরা গণনা করতে পারছেন না। 1-2 হাজার, 10-20 হাজার না, অসংখ্য মানুষ। কেউ কারো সংখ্যা গণনা করছেন না। আর সেই সময় তো বিমানে যেতে হবে না, পাসপোর্ট ভিসার তো কিছু নাই, সব আল্লাহর হাবিবের সাথে পায়ে হেঁটে রওনা করবেন। কেউ উঠে চড়ে যাবেন, কেউ ঘোড়ায় চড়বেন, আর কেউ হেঁটে চলবেন পায়ে। কেউ কখনো নবীর উটের রশি ধরে টানবেন, কখনো কেউ নবীর পাশে গিয়ে বসবেন। এইটা শুধু একটা হজ যাত্রা ছিল না, এটা একটা ভ্রাম্যমান মাদ্রাসা ছিল। ভ্রাম্যমান মাদ্রাসা, চলমান মাদ্রাসা ছিল। নবীজি মদিনার থেকে রওনা করলেন, সাহাবায়ে কেরামকে ওয়াজ করলেন, উপদেশ দিলেন, হজের কিছু বিধান বললেন, আবার চললেন, কিছু জায়গায় গিয়ে স্টপেজ করে থামলেন, আবার বক্তব্য দিলেন। তার মানে পুরো হজের সফরটা ছিল একটা ভ্রাম্যমান মাদ্রাসা। এখানে লক্ষ লক্ষ সাহাবীরা আল্লাহর নবীর 23 বছর জিন্দেগীর কষ্টের দিনের চূড়ান্ত শিক্ষা নিচ্ছেন নবীজির সাথে থেকে থেকে। আর নবীজিও আবেগ ভরা দাওয়াত তাদেরকে চালাচ্ছেন। নবীজি ইতিপূর্বেই জেনে ফেলেছেন যে তিনি বেশি দিন বাঁচবেন না। সূরা নসর যখন নাজিল হয়েছিল মক্কা বিজয়ের সময়, ইদা জাআ নাসরুল্লাহ, তখন নবীজি বুঝেছিলেন তিনি পৃথিবীতে থাকবেন না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম চলতেছেন। চলতে চলতে জিলকদ মাসের 25 তারিখ রওনা করে জিলহজ মাসের 4 তারিখ মক্কার কাছাকাছি জিতুয়া নামক জায়গায় আসলেন। এখানে এসে রাত যাপন করলেন। জিলহজ মাসের 4 তারিখ ফজর পড়লেন জিতুয়ায়। ফজর পড়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন, হারামের উদ্দেশ্যে যাবেন। হারামের উদ্দেশ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে ঢুকলেন। বাবু সালাম থেকে তিনি ঢুকলেন। কাবাকে দেখেই হাত আবেগে অনেক উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদ বাইতাকা হাযা তাশরীফান ওয়া তা'যীমান ওয়া তাকরীমান ওয়া মাহাবাতান। আয় আল্লাহ, তুমি তোমার এই ঘরের মর্যাদা বাড়িয়ে দাও, তুমি তোমার ঘরের আরো সম্মান বাড়িয়ে দাও, তুমি তোমার ঘরের প্রভাব মানুষের দিলের মধ্যে ঢুকায় দাও। মানুষ যেন এই ঘরকে ভয় পায়, কেউ যেন এই ঘরের উপরে আর হস্তক্ষেপ করার সাহস না করে। তুমি মানুষের দিলের মধ্যে এই ঘরের প্রতি ভীতি সৃষ্টি করে দাও। ভয় 2 ধরনের হয়, একটা হলো হিংস্রতার ভয়, আর একটা তাজিমের ভয়। ছাত্ররা শিক্ষককে ভয় পায়, সন্তানরা বাবাকে ভয় পায়, এটা এক ধরনের ভয়, এটা হলো সম্মানের ভয়। আর একটা হলো আমরা ডাকাতকে ভয় পাই, খুনিকে ভয় পাই, এটাও কি সম্মানের ভয়? তো তাজিমের জন্য মানুষ মানুষকে ভয় পায়। আল্লাহ, তুমি তোমার এই ঘরের তাজিমি ভয় মানুষের দিলের মধ্যে, কলবের মধ্যে ঢোকায় দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা আদায় করলেন।
মক্কায় অবস্থান 4-5 দিন করলেন। করার পরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃহস্পতিবার দিনে সকলকে নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা করলেন। 9 তারিখ 8 তারিখ 9 তারিখ আরাফায় যাবেন, 8 তারিখ তিনি মিনার উদ্দেশ্যে যাচ্ছেন। এবার তার সাথে আছে লক্ষাধিক মানুষ, সব সাহাবী, লক্ষাধিক সাহাবী মিনার উদ্দেশ্যে রওনা করেছেন বৃহস্পতিবার 8 তারিখ জিলহজ মাসের। মিনায় গিয়ে সেখানে তিনি আসর, জোহর, আসর, মাগরিব ওখানে পড়লেন, রাত কাটালেন। ফজরের নামাজও তিনি মিনায় পড়লেন শুক্রবার সকালবেলা। সূর্য উদয়ের পরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেলা নিয়ে 9 তারিখ রওনা করলেন আরাফায়। আমাদের দেশের হাজিরা সাধারণত অনেকেই 8 তারিখে গিয়ে মিনায় থাকতে পারে না, তার আগেই হাজিদেরকে আরাফায় পৌঁছে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখ আরাফার মিনার ময়দানে ছিলেন। তো ভোরবেলায় সূর্যোদয়ের পরে সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে গিয়ে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আরাফার ময়দানে নামেরা নামক জায়গায় একটা তাঁবু খাটানো হয়েছে নবীর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিশাল পথ পাড়ি দিয়েছিলেন তখন তার গায়ে রোদ লাগতো না, আকাশে একটা মেঘের খণ্ড পুরো পথ ছায়া দিয়ে এনেছেন। এটা নবীজি হাঁটলেই হতো, আকাশের মেঘ এসে তাকে ছায়া দিত যাতে রোদে কষ্ট না পান। আরাফার ময়দানে গিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম ইতোমধ্যেই নবীজির জন্য নামেরা নামক জায়গায় একটা তাঁবু স্থাপন করেছেন। এখন যেখানে মসজিদে নামেরা, আরাফায় যারা ঘুরতে গিয়েছেন অনেক বিশাল মসজিদ দেখেছেন, মসজিদে নামেরা নবীজি ওখানে অবস্থান করেছিলেন। পরবর্তীতে ওইখানেই অবস্থানের জন্য মসজিদ হয়েছে এবং মসজিদের নামও রাখা হয়েছে মসজিদে নামেরা। নবীজি ওখানে থাকলেন, অবস্থান করলেন জোহর পর্যন্ত। যখন সূর্য একটু ঢলে পড়ল, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাসওয়া নামক একটা উটনি ছিল যার পিঠে চড়ে এসেছেন। নবীজি বললেন কাসওয়াকে সাজাও, প্রস্তুত করো, আমি বের হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বের হলেন, কাসওয়া চড়ে নামেরাত থেকে, তাবুত থেকে বেরিয়ে সামনের দিকে খোলা ময়দানে এসে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভাষণ দিলেন। অনেক তেজোদ্দীপ্ত একটি ভাষণ, মনে হচ্ছে যেন উম্মতের জিন্দেগীর সবকিছুকেই সংক্ষেপে তুলে ধরেছেন। সেখানে তিনি মানবাধিকারের কথা বলেছিলেন, সেখানে তিনি নারীদের অধিকারের কথা বলেছিলেন, সেখানে আল্লাহর বান্দার সম্পর্কের কথা বলেছিলেন, সেখানে হালাল হারামের বিষয়ে আলোচনা করেছিলেন, সেখানে সুদের বিরুদ্ধে কঠিন বক্তব্য দিয়েছিলেন, সেখানে জুলুমের বিরুদ্ধে কথা বলেছিলেন, মানুষের সম্পদ, মানুষের সম্মান, মানুষের রক্তের নিরাপত্তার বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। সেখানে যে বক্তব্যটাকে আপনারা আরাফার ভাষণ নামে জানেন, আরাফার ভাষণ, হয়তো কেউ বাংলা ভাষা ও সাহিত্য পড়লেও আপনারা পড়ে থাকবেন, কবি, সাহিত্যিক, ঐতিহাসিকরা আরাফার ভাষণ নিয়ে লিখেছেন। পৃথিবীতে এই রকম ভাষণ আর কেউ কোনোদিন দিতে পারেননি, আর পারবেও না। এবং একটি ভাষণকে গোটা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত প্র্যাকটিস করবে মানুষ, এই জাতীয় ভাষণ কারো নাই। পৃথিবীতে আছে, কেউ ভাষণ দিচ্ছে, কেউ ভাষণকে শ্রদ্ধা করছে, আবার অন্যরা প্রত্যাখ্যান করছে, কিন্তু এই ভাষণকে প্রত্যাখ্যান করার ক্ষমতা কারো নেই, না মুসলমানের না কাফেরের। 1450 বছর ধরে পৃথিবীর কাফেররাও নবীর এই ভাষণটা এত একটা মানে সামষ্টিক ভাষণ হয়েছিল যে পৃথিবীর কাফেররাও বলতে বাধ্য এরকম কোনো ভাষণ হয় না, যেখানে পুরো মানবাধিকারের কথা বলেছেন, যেখানে অমুসলিমের অধিকারের কথাও বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে শুরুই করেছেন আইয়ুহান নাস ইসমাউ কওলি, ও মানুষেরা আমার কথা শোনো, ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাদা বিহাদাল মাওকিফে আবাদা। ও মানুষরা শোনো, সম্ভবত এই আরাফার ময়দানে এই বছরের পরে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। শুরুই করেছেন এটা দিয়ে, সম্ভবত এই বছরের পরে এই ময়দানে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না।
আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না দিমাআকুম, নিশ্চয়ই তোমাদের জীবন, তোমাদের রক্ত, ওয়া আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, আলাইকুম হারাম, অন্য বর্ণায় ওয়া আরাদাকুম, তোমাদের সম্মান, তোমাদের জীবন, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান, এগুলো সব পবিত্র জিনিস। ইলা আন তালকাউ রাব্বাকুম, তোমাদের রবের সাথে সাক্ষাৎ করা পর্যন্ত। একের জীবন আর একের কাছে অত্যন্ত সম্মানের, কেউ কারো জীবন নষ্ট করবে না। একের সম্পদ আরেকজনের কাছে সম্মানের, একের ইজ্জত আরেকজন মুসলিমের কাছে ইজ্জত, আমার ইজ্জত আপনার কাছে ইজ্জত, আপনার ইজ্জত আমার কাছে ইজ্জত। আমরা কেউ কারো ইজ্জত নষ্ট করব না। নবীজি সেই বক্তব্য দিলেন, শোনো, এগুলো পবিত্র এবং এগুলোকে নষ্ট করা হারাম। কারো সম্পদ, কারো জীবন, কারো সম্মান নষ্ট করা যাবে না। এতটুকু যদি বক্তব্য হতো তাহলেও দুনিয়ার জন্য যথেষ্ট। শুধু যদি এতটুকু পৃথিবী মানত যে অন্য মানুষের জীবন, অন্য মানুষের সম্পদ, অন্য মানুষের সম্মান আমার কাছে নিরাপদ থাকবে, আমারটাও তার কাছে নিরাপদ থাকবে, তাহলে বলেন তো সারাটা পৃথিবীতে কোনো অন্যায় থাকতো? কেউ কারো সম্পদ লুট করতো? কেউ কাউকে খুন করতো? কেউ কাউকে অপমান করতো? এতটুকুই তো পৃথিবীর জন্য যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাহুরমাতে ইয়াউমিকুম হাদা ওয়া কাহুরমাতে শাহরিকুম হাদা, কত সম্মানিত জানো? আজকের দিনটা তোমাদের কাছে যত সম্মানিত, এই জিলহজ মাস যত সম্মানিত, এই আরাফার ময়দান তোমাদের কাছে যত সম্মানিত, একজনের সম্পদ, জীবন আর সম্মান অন্যের কাছে অতটা সম্মানিত, অতটা পবিত্র। তোমরা এগুলোকে নষ্ট করবে না। ও মানুষরা, ইন্নাকুম সাতালকাউ রাব্বাকুম ফায়াসআলকুম আন আমালিকুম, অচিরেই অপেক্ষা করো, তোমরা তোমাদের রবের সাথে দেখা করবা। তোমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, অতঃপর আল্লাহ তোমাদের প্রত্যেককে তোমাদের কর্মের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। ঘুমায়েন না, ভালো করে শুনেন। নবীজি বলছেন, তোমাদেরকে তোমাদের রবের সাথে দেখা করতে হবে। দুনিয়ায় কি আমল করেছো সেই ব্যাপারে তিনি প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। আচ্ছা, তিনি কি জানেন না আমরা কি করেছি? আমরা গোপনে গোপনে যা করি তাকে তিনি জানেন না? গোপন প্রকাশ্য সবই তো জানেন। তোমরা কে কি করেছো, কে কার সম্মান নষ্ট করেছো, কে কার সম্পদ লুট করেছো, কে কার জীবন হরণ করেছো, সাবধান, তোমাদেরকে তোমাদের রবের কাছে যেতে হবে। তিনি তোমাদের সব বিষয় জিজ্ঞাসাবাদ করবেন। কি আমল জীবন ভর পৃথিবীতে করেছো? অকদ বাল্লাগতু, আমি তোমাদের কাছে আল্লাহর এই বিধান, আল্লাহর এই ঘোষণা পৌঁছে দিয়েছি। ফামান কানাত ইনদাহু আমানাতুন ফালিউআদ্দিহা ইলা মান ইতামানাহু আলাইহা, যদি কারো কাছে কারো আমানত থাকে তাহলে আমানতকারীর কাছে পৌঁছে দেবে, কারো আমানত নষ্ট করবে না। ব্যবসায়ীরা তো ভালো করেই বুঝেন, আপনাদের ব্যবসার মাল বাকি নিয়ে ফেরত দেয় কয়জনে? সব পান তো? বাকি কত পার্সেন্ট ফেরত পান? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে মানুষ, বাকির পর বাকি, ফকির হয়ে গেছে মুসলিম। নিশ্চয়ই সব ধরনের সুদকে রহিত করা হলো। কিন্তু তোমরা মূলধনটা পাবে। যারা আজ পর্যন্ত সুদে টাকা লাগায় আর শোনো, সব সুদ আজকে রহিত করা হলো, শুধু মূলধন ফেরত পাবে, সুদ পাবে না। আল্লাহ পাক নিজে সিদ্ধান্ত করে দিয়েছেন সুদ চলবে না। কে সিদ্ধান্ত দিয়েছেন? নবী ওই কথা বলেন, কদাল্লাহু আল্লা রিবা, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আর সুদ চলবে না। আমাদের অর্থনীতিতে সুদ নাই তো? আমাদের ব্যবসায় আছে। যিনি সুদের ব্যবসা করেন, সুদের টাকা পয়সা লাগান, তিনি আবার মসজিদে নামাজ পড়েন, আছে নাকি নাই? বাড়ি করতে হবে, অতএব টাকা আনে সুদে। ব্যবসা এক্সটেনশন করতে হবে, টাকা আনে সুদে। নিজেকে ধারণা করে খুবই আল্লাহওয়ালা। ও জনতা শোনো, আমার চাচা আব্দুল আব্বাস, তারও সুদে টাকা লাগানো আছে। আমার চাচা আব্বাস, তারও সুদে আছে অর্থ। আমি আমার চাচার মূলধন আর ইন্টারেস্ট সব বাতিল করলাম। তোমরা শুধু মূলধন ফেরত পাবে, কিন্তু আমার আপনজন চাচা,
আমার চাচা মূলধনও ফেরত পাবে না। স্বজন প্রীতি নাকি? নবীজি দেখিয়ে দিলেন স্বজন প্রীতি পৃথিবীতে চলতে পারে না। সবাই তো আমার কথা তখনই মানবে যখন সবাই দেখবে যে আমি স্বার্থ কম ভোগ করি, তাছাড়া কেন মানবে? বললেন আমার চাচার মূলধনও ফেরত নাই, সব বাতিল। জাহিলি যুগের যত রক্তের দাবি আছে, জানিয়া যুদ্ধ ভাব, সবগুলোকে আজকে রহিত করা হলো। পিছনের আর কোন রক্তের দাবি নিয়ে কথা হবে না। যা পিছনে গেছে চলে গেছে, সব শেষ। এখন আমরা ভাই ভাই হয়ে যাব। আর আমি সর্বপ্রথম আমার বংশের মানুষের এই রক্তের দাবিকে মুক্ত করেছি। দমু ইবনে রাবিয়া ইবনে হারেস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচা হারেসের ছেলে রবিয়া, তার রক্তপণ, তার রক্তের দাবি একটা ছিল। আমার আত্মীয়, আমার আত্মীয়টা আগে বাদ দিলাম, তারপরে তোমরা বাদ দাও, আমরা ভাই ভাই হয়ে যাই, আর দ্বন্দ্ব করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার বললেন, আম্মা বা'দ আইয়ুহান নাস, অতঃপর হে মানুষেরা, ফাইন্না শাইতানা ক্বাদ ইয়াইসা মিন আইয়ু'মাদা বিআরদিকুম হাযিহি আবাদা। শুনতেছেন কথা? ও মানুষেরা শোনো, শয়তান আজকের নিরাশ হয়ে গেছে। সে বুঝতে পেরেছে এই জমিনে তোমরা আর শয়তানের গোলামি করবে না। আলহামদুলিল্লাহ বলেন। আরাফায় ১৬ লক্ষের বেশি সাহাবীর এই সিজদা, এই অবস্থান দেখে তারা শয়তান নিশ্চিত যে এই জমিনে তার গোলামি আর চলবে না। ওয়ালাকিন্নাহু ইন ইউতা ফিমা সিওয়া যালিক ফাকাদ রাদিয়া বিহি মিম্মা তাহকিরুনা মিন আমালিকুম। কিন্তু মনে রাখো, তোমরা সরাসরি শয়তানের ইবাদত করবে না, কিন্তু ছোটখাটো কোনো বিষয়ে শয়তানের আনুগত্য করলেই শয়তান তাতে খুশি থাকবে। আমরা বলি না, আরে ভাই ওটা তো মাকরু জিনিস। মাকরু মানে অপছন্দনীয়। মাকরু মানে কি? কার কাছে অপছন্দনীয়? তো আল্লাহ যেটা অপছন্দ করে শয়তান সেটা পছন্দ করে। মুসলিম সে কয় ওটা তো ছোট, হুজুর এটা তো বড় অপরাধ না, তো ছোট অপরাধ। অপরাধ তো প্রত্যেকটাই শয়তানের গোলামি। তা নবীজি বলছেন সাবধান, তোমরা তারে আর সিজদা দিবা না, সে কথা ঠিক, কিন্তু ছোট ছোট পাপেও যদি তোমরা শয়তানের আনুগত্য করো, শয়তান কিন্তু তাতে খুশি। অতএব ইসলামের বিধান ছোট হোক আর বড় হোক, কোনোটাই শয়তানের আনুগত্য করা যাবে না। একটাকেও ছোট মনে করবেন না যে ওটা তো ছোট কাজ। নবীজি কি ছোট বলেছেন? বলছেন শয়তানকে খুশি করা হবে। ফাহযারুহ, শয়তানের ব্যাপারে তোমরা সাবধান থাকো। আইয়ুহান নাস, হে মানুষেরা, ফাইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান, নারীদের উপরে তোমাদের অধিকার আছে। ওয়া লাহুন্না আলাইকুম হাক্কান, আর নারীদেরও তোমাদের উপরে অধিকার আছে। মুয়াজ্জিন সাহেব যাচ্ছে, জুমার দিনে যা দান করবেন হাতে বের করে রাখুন, সবাই কম বেশি দান করুন। নারীদের উপরে তোমাদের অধিকার আছে, তোমাদের উপরেও নারীদের অধিকার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অধিকারগুলো আদায়ের কথা বললেন, দীর্ঘ কথা বললেন, কিভাবে নারীদের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দীর্ঘ কথা বললেন। বক্তব্যটা শেষ করলেন, সবটুকু শোনাচ্ছি না আপনাদেরকে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষবারে বললেন, আইয়ুহান নাস, হে জনমণ্ডলী, ইসমাউ কওলি ওয়া আতিলুহু, আমার কথা শোনো আর বোঝো। শেষ। আমার কথা শোনো আর হৃদয়ঙ্গম করো, বোঝো, বোঝার চেষ্টা চালাও। তাআল্লামুন্না আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, নিশ্চিত করে জেনে রাখো একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বলছেন, ও মানুষ, আমার কথা শোনো আর বোঝো, নিশ্চয় জেনে রাখো একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। ওয়া ইন্নাল মুসলিমিনা ইখওয়া, প্রত্যেকে একে অন্যের ভাই। আমি আপনার ভাই, আপনি আমার ভাই, এমন করে করে সারা দুনিয়ার সব মুসলমান একজন আরেকজনের ভাই। সুতরাং আরব আজম সব কি ভাই। বাঙালি মুসলিম আর ইন্ডিয়ান মুসলিম, বাঙালি মুসলিম আর পাকিস্তানি মুসলিম, বাঙালি মুসলিম আর জাপানি মুসলিম। নবীজি বললেন প্রত্যেক মুসলমান অন্য মুসলিমের ভাই, আর গোটা মুসলিম উম্মাহ মিলে একটা ভ্রাতৃ গোষ্ঠী, তারা প্রত্যেকেই অন্যের ভাই।
ফালা ইয়াহিল্লু লিইমরিইন মিন আখিহি ইল্লা মা আতাহু আন তিবি নাফসিন মিনহু। সুতরাং একজন মুসলমান অন্যের কোনো অধিকার তাই ততটুকুই ভোগ করতে পারবে যতটুকু সে মনের খুশিতে আপনাকে দিবে। আপনি খেতে পারবেন, আমি যদি আপনাকে 1 টাকা হাদিয়া দেই আপনি সেটা খেতে পারবেন। আমার মনের খুশিতে যেইটুকু দিব সেইটুকুই শুধুমাত্র আরেকজন মুসলিম খেতে পারবে। আমার মনের খুশিতে যা ছাড়বো না তা খেতে পারবে না। কত বোনের সম্পদ ভাইয়েরা মনের খুশিতে খাইয়ে ফেলায় না, বুঝেন নাই? আটকা রাইখা কম দামে কিনে না, খুশিতে দিছে না বেজার হয়ে দিছে? বুঝেন নাই মনে হয়। নবীজি বক্তব্য দিয়ে গেছেন। আল্লাহ নবী বলছেন ফালা তাজলিমুন্না আনফুসাকুম, পাপ করে নিজেদের উপরে জুলুম করবে না। আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আকাশের দিকে তাকায় বলেন আয় আল্লাহ আমি কি দ্বীনের রিসালাতের বাণীগুলো পৌঁছে দিয়েছি? মানুষরা বললেন আল্লাহুম্মা নাআম, হে আল্লাহ হ্যাঁ আপনার হাবিব আমাদের কাছে দ্বীনের বাণীগুলো পৌঁছে দিয়েছেন। নবী বললেন আল্লাহুম্মা আশহাদ, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকুন। এই বিশাল জনতা বলছে আমি যে দাওয়াতি দ্বীনের দায়িত্ব নিয়ে এসেছিলাম তা আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ভাষণ শেষ করলেন। ভাষণ শেষ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু সামনের দিকে আগাইলেন। আগায়া খুব বিনয়ের সাথে দোয়ায় মশগুল হলেন। আরাফার ময়দানের বিকাল বেলাটা পুরোটা নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সব দোয়া, কাকুতি মিনতি, কান্নাকাটির সময়, গল্পের সময় না। মানুষ গল্প করে বসে বসে এখানে। নবীজি এবার হাত তুলে অনেক প্রসারিত করে আল্লাহর কাছে মিনতি করছেন, আল্লাহুম্মা তাসমাউ কালামি, আয় আল্লাহ তুমি তো আমার কথাগুলো শোনো। ওয়া তারা মাকানি, আমি কোন জায়গায় আছি তা তো তুমি দেখো। ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি, তুমি আমার বাহ্যিক আর গোপন সব কিছু জানো। লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি, আয় আল্লাহ আমার কোনো কিছুই তোমার কাছে গোপন নাই। আনাল বাইসুল ফকির, আমি একজন দুস্থ ফকির। আয় আল্লাহ আমি একজন বিপদগ্রস্ত ফকির। আনাল বাইস, আমি এক বিপদগ্রস্ত মানুষ। আনাল ফকির, আমি একজন ফকির। আল মুস্তাগীস, আমি সাহায্য প্রার্থী। আল মুস্তাজির, আমি আশ্রয় প্রার্থী। তোমার কাছে আমার সাহায্য চাওয়ার আছে, তোমার কাছে আমার আশ্রয় চাওয়ার আছে। ওয়াল ওয়াজিলুল মুশফিক, আল্লাহ আমি একজন ভীত সন্ত্রস্ত আতঙ্কিত মানুষ। নবীজি বলতেছেন যাকে আল্লাহ পাক আগে পরের সব ত্রুটি মাফ করে দিয়েছেন, আমি একজন ভীত আতঙ্কিত মানুষ। আল মুকিরুল মুআতারিফ বিযুনুবি, রব আমি স্বীকার করছি, আমি মেনে নিচ্ছি আমার অপরাধের কথা, আমার যা যা অপরাধ আছে আমি সব আজকের স্বীকৃতি দিচ্ছি। আসআলুকা মাসআলাতাল মিসকিন, মিসকিন যেভাবে চায় আমি তোমার কাছে সেভাবে চাই। ওয়াবতাহালা ইলাইকা ওয়া আবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুযনিবুজ জালিল, একজন অপদস্থ গুনাহগার পাপী যেভাবে তোমার কাছে কাকুতি মিনতি করে আমিও সেভাবেই তোমার কাছে কাকুতি মিনতি করি। আদউকা দুআ আল খাইফাদ দরির, একজন ভীত আতঙ্কগ্রস্ত মানুষ যেভাবে তোমার কাছে দোয়া করে আমি সেইভাবেই দোয়া করি। রব মান খাদাআত লাকা রাকাবাতুহু, যার ঘাড় তোমার কাছে নত হয়ে আছে, যার শির আজ তোমার কাছে নত। ওয়াফাদাত লাকা আইনা, যার চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে তোমার জন্য পানি ছড়ছে। রব ওয়াদাল্লা জাসাদুহু ওয়া রাগিমা আনফা, যার দেহ মন আজকে ক্লিষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আর যে লজ্জায় নাক মাটিতে ঘষতেছে, নিজের লজ্জা অনুশোচনা যে স্বীকৃতি দিচ্ছে। আল্লাহুম্মা লা তাজআলনি বিদুআইকা রাব্বি শাকিয়া, ও রব তুমি আমাকে দোয়ায় ব্যর্থ করে দিও না, আমার দোয়া তুমি কবুল করে নাও, আমার দোয়া তুমি কবুল করে নাও। অকুন বি রাউফার রহিমা, তুমি আমার প্রতি স্নেহশীল চরম করুণাময় হয়ে যাও। ইয়া খায়রাল মাসউলিন, ও সবচেয়ে চরম দাতা। ইয়া খায়রাল মুতিন, হে চরম অনুদানকারী। দোয়া করে শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর নবী এভাবেই শুধু সূর্যাস্ত পর্যন্ত দোয়া তাসবিহ তাহলিলে রত থাকলেন। কেটে গেল আরাফার ময়দান, সূর্যাস্ত হলো তিনি মিনায় চলে গেলেন।
মিনায় গিয়ে মাগরিব এশা একত্রে নামাজ পড়লেন, আরাফায় জোহর আসর একত্রে পড়েছেন। ভাষণ শেষ হয়ে গেছে, বেলালকে বলছেন আজান দাও। বেলাল আজান দিয়েছেন, জোহর আসর একত্রে পড়েছেন। সন্ধ্যা পর্যন্ত দোয়া খায়রে রত। সন্ধ্যার পরে চলে গেলেন মিনায়, আবার সেখানে গিয়ে আজান। বেলাল আজান হলো, মাগরিব এশা পড়ে ঘুমিয়ে গেলেন। ফজর পর্যন্ত ঘুমাইলেন। ফজরের নামাজ পড়ে মাশআরে হারামে এসে, এখন মিনায় মাশআরে হারামে একটা মসজিদ হয়েছে। এই মসজিদের নামই হলো মসজিদে মাশআরুল হারাম। এখানে থাকতে পারা সবচেয়ে ভালো। তো এখানে মুজদালিফায় আসলেন রাতের বেলায়, মিনায় নয়, মুজদালিফায় আসলেন। মুজদালিফায় এসে মাশআরে হারামের কাছাকাছি থাকলেন সারা রাত। ফজরের নামাজ পড়ে ফজরের পরে অবস্থান করলেন সূর্য উদয় পর্যন্ত। সূর্য উদয়ের পরে আবার মিনায় চলে গেলেন। মিনায় গিয়ে জামানাতে পাথর মারলেন। পাথর মেরে আবার মিনার মাটিতে চলে আসলেন। মিনায় এসে 3 দিন থাকতে হবে, নবীজির সুন্নাহ। তিনি মিনায় চলে আসলেন। আরাফার ময়দানে যখন ভাষণ শেষ হয়েছিল, তখন আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করেছেন। আর মিনায় একটা বক্তব্য দিয়েছেন, তখন মিনায় আল্লাহ পাক আরেকটা সূরা নাজিল করেছেন। 2 জায়গায় 2 ভাষণের পরে, আরাফায় একটা আয়াত, মিনায় একটা সূরা। আরাফার ভাষণের পরে যখন দোয়া খায়ের করতে রত, সে সময় আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, ও মুসলিম জাতি, তোমাদের জন্য আজ আমি আমার দিনকে পূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতগুলো তোমাদেরকে পূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে আমি সন্তুষ্ট চিত্তে বাছাই করলাম। পৃথিবীতে তোমাদের জীবন ব্যবস্থা থাকবে ইসলাম। আয়াত নাজিল হওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুব কান্না করলেন। নবীজি বলছেন, ওমর কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বলছে, হুজুর, এতদিন পর্যন্ত তো আমরা দিনের বিজয়ের মধ্যেই ছিলাম। দিন শুধু বিজয় হতে ছিল, দিন পূর্ণতা পেতে ছিল। আজ আল্লাহ বলেছেন দিন পূর্ণ হয়ে গেছে। কোনো কিছু পূর্ণ হওয়ার পরে তো সেখানে আবার অপূর্ণতাই শুরু হয়। আমাদের শক্তিমত্তা শরীরে বাড়তে বাড়তে 40 বছর পর্যন্ত শুধু বাড়ে, 40 বছরের পর কমে। সুতরাং পূর্ণতা পাওয়ার পরে আবার অপূর্ণতা শুরু হয়। এতদিন তো শুধুমাত্র আশায় ছিলাম আরো দিনের বিজয়, আরো দিনের বিধান আসবে। আজ তো আল্লাহ বলে দিলেন শেষ হলো তোমাদের জন্য যা দেয়ার, আল্লাহর নিয়ামতের ধারা বন্ধ হয়ে গেছে, শেষ। এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার পরবর্তীতে তিনি আমিরুল মুমিনিন, যখন এক ইহুদি এসে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, তোমাদের কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল হয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। ওই আয়াতটা যদি আমাদের ইহুদি জাতির উপরে নাজিল হতো, তাহলে ওই নাজিল হওয়ার দিনটাকে আমরা আমাদের ঈদের দিন বানাইতাম। ইহুদি বলতেছে। কোরআন মুসলমানরা না পড়লেও ওরা বোঝে, পড়ে। তারা পড়ে হয়তো মুসলমানদের ক্ষতি করার জন্য, কিন্তু ফাঁকে ফাঁকে ঈমান নসিব হয়। বলছে তোমাদের কোরআনে একটা আয়াত আছে যা আমাদের ইহুদি জাতির উপরে নাজিল হলে নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। আয়াতের গুরুত্ব বুঝলেন? এটা বলতেছে ইহুদি। তো ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন, তুমি কোন আয়াতটার কথা বলছো? বলছে, আমি বলছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটার কথা। আল্লাহ তোমাদেরকে জীবন ব্যবস্থা পূর্ণ করে দিয়েছেন, এই ইসলামে আল্লাহ সন্তুষ্ট। বলছেন, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা জানি। কোন দিন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে? এই আয়াতটি আরাফার ময়দানে, জুমার দিনে, শুক্রবার দিনে আরাফার ময়দানে বিশ্ব নবীর উপরে মাগরিবের আগে আসরের সময় নাজিল হয়েছে। আমরা এই আয়াতটাকে জানি, কিন্তু আমরা এই আয়াতটা এখন জানি না। কারণ এই আয়াতের মূল কথা হলো আমাদের জন্য জীবন বিধান হিসেবে শুধুই ইসলাম, ইসলাম ছাড়া আর কিছুই নাই। আমাদের সব পূর্ণ ইসলামে আছে নাকি নাই? কোনটার জন্য অন্যদের কাছে যেতে হবে বলেন তো?
আমাদের আইন বিচারের জন্য যেতে হবে, আমাদের অর্থ ব্যবস্থার জন্য যেতে হবে, আমাদের পারিবারিক ব্যবস্থার জন্য যেতে হবে না। যদি যাই তাহলে তো মুসলিম থাকছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মিনায় ফিরে আসলেন পাথর মেরে। ওখানে এসে আবার একটা ভাষণ দিলেন। ভাষণে এক পর্যায়ে বললেন, ও মানুষরা, এই মাসটা কোন মাস? সাহাবীরা বলছে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কেন নবীজি এখানে জিলহজ মাসে হজ করতেছেন, এটা সাহাবীরা জানেন না? বলছে কি আল্লাহ এবং রাসূলই। নবীজি এটা প্রশ্ন করার পরে সাহাবায়ে বলছে, আমরা ধারণা করছি নবী হয়তো এই মাসের নাম পাল্টাইয়াও দিতে পারেন, কারণ হজে এসে নবীজি অনেক কথা বলেছেন, মাসের নাম আবার পাল্টায় দেয় কিনা। নবীজি বলছেন, এটা কি জিলহজ মাস না? সাহাবীরা বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ। বলছি এই জায়গাটা, এই দিনটা কোন দিন? বলছি আল্লাহ রাসূল ভালো জানেন। বলছি এটা কি ইয়াউমুন নাহার, কোরবানির দিন না? বলছেন হ্যাঁ হুজুর, কোরবানির দিন। আচ্ছা, বলছি এই শহরটা কোন শহর? সাহাবীরা আবার বলে, আল্লাহ রাসূল ভালো জানেন। বলছে এটা কি মক্কার পবিত্র শহর না? বলছেন হ্যাঁ হুজুর, মক্কার পবিত্র শহর। নবীজি বলছেন আবার সেই আরাফার কিছু কথা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। সাবধান, একজন মুসলমানের জীবন আরেকজনের কাছে, একজনের সম্পদ আরেকজনের কাছে, একজনের সম্মান আরেকজনের কাছে আজকের দিন, আজকের মাস আর এই শহরের মতো পবিত্র। কেউ এগুলোকে নষ্ট করবে না। অচিরেই তোমরা রবের সাথে দেখা করবা, তিনি কিন্তু তোমাদেরকে প্রশ্ন করবেন। আলা ফালা তারজিউ বাদি দালালান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ। সাবধান, আমি চলে যাওয়ার পরে তোমরা কাফের হয়ে যেও না, একজনে আরেকজনের ঘাড় উড়াবে এমন কাজ করো না। একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করবে, এই কাজটা তোমরা করবে না।